কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি, এই দুইটা বাকি স্যার। স্যার ওইটার কে আর এম মানে যে ওয়ার্ড গুলো ওইগুলো বুঝি নেই কিছু। ওগুলো তো বুঝতে হবে। আচ্ছা, তোমাদের স্যাররা কি তোমাদের বুঝায় না? বলো কি, তোমাদের স্যার কে? শফিকুল ইসলাম স্যার? তুমি ক্লাস নেয় না? নাকি স্যার বলেন? মানে এর আগে ক্লাসগুলো দেখলে কোনো আলোচনা করে নাই না, বলছে শুনুন। আহ, স্যার উনি যেটা প্রোভাইড করছে মানে প্রপোজালের ইয়াটা ওইটা অন্যরকম ছিল। বুঝতে পারছি। হ্যাঁ, রাইট। ফরম্যাট তোমাদের দেয় নাই নাকি না? মোটামুটি হচ্ছে আমাদের সাথে, আমার সাথে যে তোমরা বসছো 6টা মিটিং, এটাতে তোমাদের আউটপুট কি, আমি কি স্যাটিসফাই কিনা, এটা বেশ করে মার্কিং আছে। ও, লগ ফাইল ফরম্যাট আমার ক্লাসরুমে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখো নাই? ওখানে আছে না, দেখো তো। বলতে পারো ওয়ান কাইন্ড অফ। এটা টেমপ্লেট। হ্যাঁ, রিসার্চ। হ্যাঁ দেখো এখানে কিছু ঘর আছে, দেখছো একদম ডান দিকে, ওইটাই হচ্ছে আমার পার্ট, ওটা আমি। হ্যাঁ, এটা এই পেজটাই, রাইট। দেখছো ইভ্যালুয়েশন, এখানে যদি আমি দেই কোনটা, এখন অনেকগুলো অপশন আছে না, ধরো আমি যদি হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, তাহলে মার্ক ভালো। নিড আচ্ছা ইমপ্রুভমেন্ট, তাহলে এক ধরনের মার্ক। আনস্যাটিসফ্যাক্টরি এক ধরনের মার্ক, বুঝতে পারছো তো? তিনটা ক্রাইটেরিয়া। এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপরে হচ্ছে আরেকটা, আমি মনে স্যাম্পল আপলোড দিয়েছি কিনা দেখো তো। ইনপুট দেওয়ার কথা, কি কি কন্টেন্ট রাখতে হয় দেখো তো, ডান দিকে একটা আছে, দেখো তো। ওইটা ডান দিকে, ডান দিকে, ওইটা ডান দিকেই তো, যেটা ওপেন করছিলাম। নাকি ওভারলি? রিসার্চ লগস হবে, আমি তো একটা টেমপ্লেটও দিয়েছি তোমাদের, কিভাবে লিখবা। এই যে এটা দেখলে বুঝতে পারবা, এই দেখছো কি কি লেখা আছে, নিচের দিকে আসো। এই দেখো গোল আছে একটা, দেখছো ইস্যু, গোল, তারপর হচ্ছে অ্যাকশন, কমেন্ট, কি কি করবা। নিচে দেখো লেখা আছে ডিসকাশন, ইফ এনি, দেখছো এই জিনিসগুলো তোমাদের ফিল আপ করতে হবে। শুধু ওই যে রেজাল্ট আর হচ্ছে ইভ্যালুয়েশন টার্ম, যেমন হচ্ছে ডান, এক্সেলেন্ট, এটা হচ্ছে আমার পার্ট। তোমরা আচ্ছা আচ্ছা হচ্ছে স্টুডেন্ট আইডি ফিল আপ করবা, অ্যাকশন কমেন্ট দিবা, টার্গেট ডেটটা দিবা। রেজাল্ট আর ইভ্যালুয়েশন কমেন্টটা আমার জন্য রেখে দিবা,
আর নিচে ডিসকাশন পয়েন্ট গুলো আর কি, এগুলো সব তোমাদের এই সেম ফরম্যাট, এটাই রাখতে পারো। বুঝতে আচ্ছা পারছো আচ্ছা। তো? মানে এখানে দেখো 6টা আছে, খেয়াল করে 6টা আছে এখানে, কাউন্ট করে দেখো 6টা আছে। এই 6টা টার্মে আমাদের হচ্ছে কিভাবে আমরা প্রজেক্ট রিপোর্টটা সাজাবো আর কি, স্টেপ বাই স্টেপ। 3টা চ্যাপ্টার রিপোর্ট দিতে বলছে না, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ আছে, প্রপোজ মডেল। এখানে ওই ক্লাসগুলা মানে টপিক সিলেকশন থেকে শুরু করে পেপার পড়া, লিটারেচার রিভিউ করা, দেন হচ্ছে মেথোলজি কোনটা, কোন মডেলটা কাজ করবো, পেপার পড়ে কিভাবে বুঝলাম, তুমি এগুলো নিচের দিকে গেলে সব বুঝতে পারবে আর কি, সব লেখা আছে আর কি। দেখছো অনেক সময় না, এটা পরে রেখে ওটা আমাকে প্রুভ করতে হবে, আমাকে একটা টিক মার্ক দিতে হবে আর কি, আর একটা সাইন দিতে হবে আর কি। বুঝছো? আর বাকিগুলো তোমরা সব লিখে নিয়ে আসতে পারো। আচ্ছা। ইভ্যালুয়েশন ঘরটা ওটা আমি দিব টিক মার্ক, আর বাকিগুলো তোমরা ফিল আপ করে আমার কাছে আনতে পারো আর কি। কারণ আমি একটা ডেট পসিবল যে ডেট গুলোতে হচ্ছে ভার্সিটি খোলা ছিল, একটা আনুমানিক একটা সেমিস্টারে ডেট দিয়ে তোমরা করতে পারো আর কি। এটা পসিবল একটা ডেট, বুঝছো না? ধরো কোন একটা মিটিং এর আগে 2 সপ্তাহ রাখলা, কোন একটা মিটিং এর আগে 1 সপ্তাহ রাখলা, ডিপেন্ড করো কাজটার উপর, এভাবে আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ, তোমরা এইভাবে যা আছে ওইটাও রাখতে পারো। অ্যাকশন কমেন্টে যা আছে হুবহু এটা কপি করলেও সমস্যা নাই, কারণ আমরা এই কাজগুলাই করি। তুমি খেয়াল করে বুঝতে পারবা, কিন্তু যা যা লেখা আছে আমরা ওইভাবেই যাই প্রথমে। আচ্ছা আমি তোমার পরে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, টেমপ্লেট স্লাইডটা আমি দিয়ে দিই কিভাবে, সবই দিয়ে দিতেছি, ডকুমেন্টেশন যা আছে আমি সব দিয়ে দিচ্ছি। প্রপোজাল ফরম্যাট তো দিয়েছি, আর প্রজেক্ট রিপোর্ট ফরম্যাট তো দিয়েছি লেটেক্সের। রিসার্চ লগটা দিলাম, এখন হচ্ছে স্লাইড, স্লাইড ফরম্যাটটা দিয়ে দিব আমাদের। স্যার ওই দিন কি এটাও লাগবে, লিটারেচার রিভিউ রেকর্ড? হ্যাঁ, এটাও লাগবে, রাইট, এক্স্যাক্টলি, এটাও লাগবে, কারণ এটা হচ্ছে মেইন, এটা থেকে আচ্ছা। তোমরা কোশ্চেন করবে আর কি, যে তোমরা কি করছো, কিভাবে করছো। মানে ধরো এখানে কিছু যে পয়েন্ট গুলো আনসার দিতে হবে না, এই আনসার গুলো দিতে হলে তোমাকে পেপারটা অবশ্যই করো, যেমন বলছে প্রবলেম স্টেটমেন্ট, একটা পেপার পড়ছো, পড়ে তুমি জি কি স্যার। বুঝলা, আচ্ছা আমি একটা স্যাম্পল টেমপ্লেট তোমাদের দিয়ে দিই, মনে করো একটা পেপার পড়ে আমি কি কি লিখবো, ওই ফরম্যাটটা আমার কাছে আছে, দিতেছি। এগুলো তোমাদের দেয় নাই তোমাদের স্যার, খালি জাস্ট ফরম্যাট দিয়ে শেষ করে দিছে। আর PDF তে একটা আছে জাস্ট এই পিডিএফটা স্যার, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম এন্ড হ্যাঁ, অ্যাক্টিভিটিস। এই পিডিএফটা লাগবে, এটা দিয়েই বুঝতে হয়, একটা নিয়ম। এটা তো বুঝাই যায় নাই বুঝছি। তোমাদের? তোমাদের তো বুঝাই যায় নাই? স্যার ক্লাস হয়েছিল মনে হয়, আমরা ছিলাম না মনে হয় ওই দিন এটার সময়। ক্লাসে না থাকলে তাহলে বুঝবা কেমনে? বুঝছো না, ক্লাসে তো থাকতে হবে। ও এটা অনলাইনে নিছিল মেবি স্যার। অনলাইনে নেক আর অফলাইনে নেক সেটা তো কথা না, কথা হচ্ছে তোমাকে থাকতে হবে তো, নাহলে কেমনে বুঝবা, তাই না?
তাহলে স্যার এখানে আর কি কি অ্যাড করব? এই দুইটাই কম্প্রেহেনসিভ প্রবলেম, কম্প্রেহেনসিভ অ্যাক্টিভিটি, এই দুইটা অ্যাড করলেই শেষ। মানে ওই যে কে ইউজ করে যে ওইভাবেই দেওয়া লাগবে, যেমন বক্স টক্স করে, এটা তোমাদের ইচ্ছা, নাকি জাস্ট আমরা এক্সপ্লেনেশন এগুলো দিলেও হবে, স্যার? মানে এক্সপ্লেনেশনটা দিলেও হয়, বুঝছো? বক্স করে দেওয়াটা একটা ম্যান্ডেটরি না, টেবিল ফর্মে থাকলে বোঝা যায় যে কোনটার সাথে কোনটা ম্যাপ হচ্ছে, তাই না? আর তুমি যদি মনে হয় যে এটা তোমার কাছে কঠিন লাগতেছে, তাহলে ঠিক আছে, তুমি ওটা দিও না। দেখো স্লাইড আর লিটারেচার ফরম্যাট দুইটি দিয়েছি, কি কি রাখতে হবে, মনে করো একটা পেপার পড়ে তুমি কি লিখবা, কিভাবে বুঝবা, আমি টোটালটা কমপ্লিট লিটারেচার রিভিউ একটা ডকুমেন্ট দিচ্ছি তোমাদের, তুমি এটা দেখতে পারবা, সুন্দর করে সব দেওয়া আছে পয়েন্ট বাই পয়েন্ট, কি কি লিখতে হবে। তুমি এটা ওপেন করো, স্লাইডে কন্টেন্ট গুলো এভাবে রাখতে হবে, হ্যাঁ লিটারেচার রিভিউটা ওপেন করলে বুঝতে পারবা। ওই ধরো তোমার প্রবলেম স্টেটমেন্টে কি লিখবা, ম্যাথোলজিতে কি লিখবা, এখানে দেখো একটা ফুল পেপার টাইটেল দেওয়া আছে, এই পেপারটা পড়ে কি কি বুঝছে তারা, টাইটেল বা কোশ্চেন কি, দেখছো এই পেপারটা মনে করো পড়ছে তারা, পড়ার পরে দেখো কোশ্চেন গুলো কি লিখছে, টাইটেল বা কোশ্চেন, হোয়াট ইজ প্রবলেম স্টেটমেন্ট, দেখছো কত সুন্দর করে লিখছে। তারপরে অবজেক্টিভ আচ্ছা, গোল কি, পেপারটা পড়ে অবজেক্টিভ গোল তারা বুঝে, মানে তোমাকে বুঝে বুঝে লিখতে হবে, কারণ পেপারটা না পড়লে, ওটা না বুঝলে তুমি এটা কিছুই করতে পারবে না। এটা জাস্ট আলটিমেটলি ওই, মানে আমরা যে পেপারটা পড়বো ওই পেপারটার ভিতরে যেটা পাইছি ওইটা স্যার এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন, তারপর মেথোলজি বা থিওরি, তারা কোন মেথোলজি দিয়ে প্রবলেমটা সলভ করছে, তাই না? দেন হচ্ছে আচ্ছা, টুলস কোনটা ইউজ করছে, টেক্সট এক্সপেরিমেন্ট কোন ধরনের এক্সপেরিমেন্ট তারা করছে, ডাটা কি ইউজ করছে, ডাটা সেট, রেজাল্ট কি পেয়েছে, তারা কনক্লুশনে কি বলছে, অবজেক্টিভ অর চ্যালেঞ্জেস, অবস্ট্যাকল বা চ্যালেঞ্জেস, তারা কোনো প্রবলেম ফেস করছে কিনা, তাদের সলিউশন করতে গিয়ে সেটা, টার্মিনোলজি কি কি ধরনের কিওয়ার্ড তারা রাখছে পেপারে, রিভিউ জাজমেন্ট, তুমি যে পড়লা তোমার কাছে কি মনে হয়, briefly compare the objective and result of all the articles you reviewed, মানে তুমি যে পড়ছো, এখন হচ্ছে এটা পড়ে তুমি অবজেক্টিভ তারা যেটা বলছে